আমি লামিয়া একমাত্র মেয়ে ছিলাম, বলতে পারো সবার আদরের মেয়ে ছিলাম। আমি যখন ক্লাস 10-এ উঠি তখন পরিবারের পছন্দে আমার বিয়ে ঠিক করে। আমিও পরিবারের বিরুদ্ধে কিছু করতে চাইনি, তাদের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু ছেলেটাকে আমার পছন্দ হয়নি, তারপরেও তাদের পছন্দে আমি বিয়ে করিনি। বিয়ের পরে খুব ভালো কাটছিল কিছুটা দিন, প্রায় 2 মাস আমি খুব সুখে ছিলাম। মনে হয়েছিল যে আমি খুব সুখী একজন মানুষ। বিয়ের 2 মাস পরে শুরু হয় আমার উপরে অত্যাচার। হাজব্যান্ড কথায় কথায় আমার গায়ে হাত উঠাতো। ছোটোখাটো বিষয় নিয়ে শাশুড়ি আমাকে খুব কথা শোনাতো। তার সাথে তার মেয়ে আমার ননদও খুব কথা শোনাতো। পান থেকে চুন খসলে আমার কোনো রেহাই ছিল না। আমার সব ধরনের কষ্ট ওনারা দিয়েছে, খাবার থেকে শুরু করে সব কিছুতে তারা আমাকে কষ্ট দিয়েছে। এমন একটা দিন নাই যে আমি কান্না করিনি ওই বাসাতে। এত আদরের মেয়ে আমি, আমার কপালে যে এরকম হবে কখনো ভাবতে পারিনি। তো একদিন আমার আব্বু যখন আমার শ্বশুরবাড়িতে আসে, আব্বু দেখতে পারে যে আমাকে সবাই খুব অত্যাচার করে। সেটা দেখে আমার আব্বু আমাকে আর সে বাসায় রাখেনি। সবাই সিদ্ধান্ত নেয় যে আমাকে এখানে আর রাখবে না। পরে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর আমি চিন্তা করি যে আমি আর কখনো বিয়ে করব না, কারণ আমার ছেলে মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। আমি কখনো কোনো ছেলেকে আর বিশ্বাস করতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করেছিলাম যে আমি পড়াশোনা করে অনেক বড় হব। যেই ভাবা সেই কাজ, আমি আবার পড়া শুরু করে দিই। আমার দিনকাল ভালো যাচ্ছিল। তো একদিন নানু বাড়ি বেড়াতে যাই, সেখানে থেকে এক জায়গায় দাওয়াতে যাওয়া হয়। সবাই মিলে আমরা সেই দাওয়াতে অ্যাটেন্ড করি। তো সে জায়গায় একজন আমাকে খুব পছন্দ করে ফেলে। তো সে আমাকে প্রপোজ করে। আমি সেই প্রপোজ গ্রহণ করি না, কারণ হচ্ছে আমি ছেলেদের বিশ্বাস করি না। তো ছেলেটা এরকম নাছোড়বান্দা। তো সে আমাকে বিয়ে করতে চায়। তখন আমি আমার জীবনের সব কাহিনী তাকে খুলে বলি। সে বলতেছিল যে আমি তোমাকে নতুন জীবন দেব, এগুলো কিছু না। তো যাই হোক, এক পর্যায়ে আমার খালামণি বলে যে সব ছেলে খারাপ না। তো এই কথা বলে তার সাথে আমার কথা হয়, প্রতিদিন একটু একটু করে কথা হয়। তখন তার প্রতি আমার মায়া জন্মায়। তো এক পর্যায়ে ছেলে বিদেশ চলে যায় ইটালিতে। তো এভাবে আমাদের সম্পর্ক 4 বছর হয়ে যায়। যখন ওনাকে বলি আমার বাসায় আমার জন্য বিয়ের প্রপোজাল আসছে, তাকে বলি আমাকে বিয়ে করার জন্য, সে বলতেছে যে এখন না। এভাবে করতে করতে আমাদের সম্পর্কে 4 বছর হয়ে যায়। এক পর্যায়ে যে ছেলে বলে যে আমাকে তার বিয়ে করা সম্ভব না। তখন আমার তো কি বলবো, বাসায় আমি আর মুখ দেখানোর মতন না, কারণ হচ্ছে আমি এত বছর সব বিয়ে প্রপোজাল প্রত্যাখ্যান করে আসছিলাম। তো আমাকে যে মেয়েকে সবাই আদর করতে, এক পর্যায়ে সবাই আমাকে সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমি অসুখ হলেও কেউ আমাকে দেখে না। তো ছেলে এখান দিয়ে ইটালিতে যেয়ে সে ওখানে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে। কিন্তু সে বলে যে তার মার জন্য সে আমাকে বিয়ে করবে না। যখন তার মার সাথে আমি যোগাযোগ করি, তখন তার মা বলল যে আমি এসব ব্যাপারে কিছু জানি না। তখন আমার আর কোনো ছেলের উপর কোনো বিশ্বাস নেই। মন চায় যে আমি আত্মহত্যা করি। আত্মহত্যা তো মহাপাপ। এই গল্পটা হচ্ছে লামিয়া আপুর। তো লামিয়া আপুকে আমি বলতে চাবো যে আপু, জীবনে যা হয়েছে না কেন, আল্লাহ আপনাকে ধৈর্য দিক, সহ্য দিক। আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে। দুনিয়াতে সবাই খারাপ না। মনে করবেন যে খারাপ কিছু একটা আপনার উপর দিয়ে আসছিল, সেটা চলে গিয়েছে। নিশ্চয়ই সামনে ভালো কিছু রেখেছে। তো এই গল্পটা লামিয়া আপুর ছিল, আমি সেটা শেয়ার করলাম। আর লামিয়া আপুকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে নিশ্চয়ই। আর পড়াশোনা চালিয়ে যান, অনেক বড় হন, পড়ালেখা চালিয়ে যান, অনেক বড় হন, নিজে টাকায় নিজে ইনকাম করতে শিখুন। পড়ালেখার শেষে দেখবেন সেটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। আর নিজেকে সবসময় বিজি রাখার চেষ্টা করুন। কোথাও ঘুরতে যান, বই পড়েন, ফ্রেন্ডদের সাথে ঘুরেন, দেখবেন সময় এমনি চলে যাচ্ছে, মন ঠিক হয়ে যাবে, উল্টাপাল্টা কথা মাথায় আসবে না। তো কথা বলতে বলতে এই গল্প শেয়ার করতে করতে আমার রান্নাও কমপ্লিট। আজকে আমি রুই মাছের ভুনা করেছি টমেটো দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।